আমাদের ক্লাস 9-এ তোমার এক্স ওয়াই এর একঘাতযুক্ত দুটি সহজ সমীকরণের সমাধান করার রয়েছে। তো এক্স ওয়াই এর একঘাতযুক্ত দুটি সহজ সমীকরণের সমাধান করার বিভিন্ন রকমের উপায় আছে। সমাধান মানে ওইটার এক্স আর ওয়াই এর যে মানের জন্য সমীকরণটা সিদ্ধ হবে সেই মানগুলো বের করতে হবে। তো এক্স ওয়াই এর একঘাতযুক্ত সমীকরণের এক্স এবং ওয়াই এর একঘাতযুক্ত সমীকরণের সাধারণ আকার হলো ax plus by equal to c, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a ও b এরা একত্রে শূন্য হবে না। একজন শূন্য হতে পারে, এ শূন্য হতে পারে, বি শূন্য হতে পারে, কিন্তু একসঙ্গে দুটো শূন্য হবে না। এক্স ওয়াই এর একঘাতযুক্ত সমীকরণের সাধারণ আকার ax plus by equal to c। তো এক্স ওয়াই এর একঘাতযুক্ত দুটি সহজ সমীকরণের সমাধান করার বিভিন্ন উপায় রয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে মানে অপনয়ন পদ্ধতিতে বা তুলনামূলক পদ্ধতিতে দুটি সহজ সমীকরণের সমাধান। তুলনামূলক পদ্ধতিতে দুটি সহজ সমীকরণের সমাধান। তুলনামূলক পদ্ধতিতে দুটি সহজ সমীকরণের সমাধান। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এরকম নিয়ম। তো দুটি সহজ সমীকরণের ধরি দুটি সহজ সমীকরণের সাধারণ আকার হলো এটা a1x plus b1y equal to c1 এবং a2x plus b2y equal to c2। দুটি সহজ সমীকরণ হচ্ছে এরকম। তা এই দুটি সহজ সমীকরণ আমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব মানে এক্স আর ওয়াই এর এমন দুটি মান বের করব যে মান দুটি সমীকরণটাকে সিদ্ধ করবে। তো এটা করার জন্য প্রথম সমীকরণ যেটা আছে এটাকে আমরা কি করব, দুটো সমীকরণটা খাতার মধ্যে তোলা হবে। তোলার পরে এই সমীকরণটা থেকে আমরা ওয়াই এর মান এক্স এর সাপেক্ষে বার করব। তাহলে এখানে কত b1y equal to c1 minus ax, তারপরে y equal to কত c1 minus ax by b1। এখানেও তাই by equal to c2 minus a2x, y equal to c2 minus a2x by b। আর এটা b2, এটা b2 হবে a2x plus b2y equal to c2, এটা হচ্ছে b2। তাহলে কি করলাম, দুটো সমীকরণ প্রদত্ত যে দুটো সমীকরণ থাকবে সেই দুটো সমীকরণ থেকে y এর মান x এর সাপেক্ষে বার করব। দুটোতে তাই করেছি। করার পরে এটাকে 1 নম্বর দেবো, এটাকে 2 নম্বর দেবো। 1 এবং 2 তুলনা করে পাই 1 এবং 2 নং সমীকরণ দুটি তুলনা করে পাই। এই কথাটা লিখতেই হবে, তুলনা করে পাই। তুলনা করে কি দেখছি, এখানে y এর মান এটা, এখানে y এর মান এটা, তাহলে তুলনা করে এটা হবে c1 minus ax by b1 equal to c2 minus a2x by b2। এখানে a1 আছে, তো a1x এটা ওদিকে চলে গেছে, a1 হলো। এবার যদি বজ্রগুণ করি এটা কি x এর একঘাত সমীকরণ হয়ে গেছে।
এটা বজ্রগুণ করলে পরে এক্স এর মান বেরিয়ে যাবে। তো এটা আমরা নিয়ম করলাম, তোমার পরীক্ষায় এরকম করতে হবে না, পরীক্ষায় উল্লেখ করা থাকবে দুটো সমীকরণ দিয়ে বলবে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করো। তুলনামূলক পদ্ধতিতে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করো। তুলনামূলক পদ্ধতিতে সমাধান করো। যেমন একটা অঙ্ক তোমার, এটা পেজ নাম্বার 61 লাগে, এটা 3 এ, পেজ নাম্বার 61 3 এ। কি অঙ্কটা আছে? 2 into x minus y, 2 into x minus y equal to 10 এবং 5x plus 8y equal to 14। যে দুটো সমীকরণ কোশ্চেনে থাকবে সে দুটোকে পাশাপাশি প্রথমে লিখব। লেখার পরে আমাদের কি তুলনামূলক পদ্ধতি সমাধান করতে হলে প্রত্যেকটা সমীকরণ থেকে y এর মান x এর সাপেক্ষে বার করব। যে করেছে ডান দিকে এরকম, এটা তাহলে করতে গেলে প্রথমে এখানে বন্ধনী আছে, বন্ধনীটা খুলে দেওয়া যায়। এটা কত হচ্ছে 2x minus 2y equal to 3। এখানে কি দেখতে পাচ্ছি y এর আগে মাইনাস আছে, তাহলে y-টাকে ডান দিকে নিয়ে চলে যাই। যদি প্লাস থাকতো তাহলে x-টাকে ডান দিকে নিয়ে যেতাম। y এর আগে মাইনাস থাকার জন্য y-টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, আর 3টা বাঁ দিকে মাইনাস হয়ে চলে এলো, প্লাস 2y। y এর সঙ্গে 2 গুণ আছে, তাহলে এটা 2টাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে কি বেরোলো? এটাকে 1 নম্বর, এটা y এর মান x দিয়ে বেরোলো। এখানেও তাই, y এর আগে প্লাস আছে তাহলে y-টা বাঁ দিকেই থাকবে। 14 minus 5x y equal to 14 minus 5x by 8। এটাকে 2 নম্বর দেব। 1 এবং 2 নং সমীকরণে 1 এবং 2 নং সমীকরণে y এর মান তুলনা করে পাই। y এর মান তুলনা করে পাই। তুলনা করলে কি হবে? এখানে y সমান কত আছে? 2x minus 3/2। ওখানে y সমান কত আছে? 14 minus 5x by 8। সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটা যাবে। এই 2 এর সঙ্গে 8 কাটলাম, 4 2 8, আর কাটবে না, কোনা করে গুণ। 8x minus 12 equal to 14 minus 5x। x গুলো একদিকে নিয়ে চলে আসি, মাইনাস 5টার দিকে প্লাস 5 হয়ে চলে এলো, 14 প্লাস 12 এটা দিয়ে চলে যায়। 13x ইকুয়াল টু 26। x এর সঙ্গে 13টা গুণ আছে, তাহলে ডান দিকে ভাজক হয়ে চলে যাবে। অতএব x ইকুয়াল টু 2। বা শেষে অতএব তাহলে x এর মান 2 যখনই পেয়ে গেলাম, তখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে যে কোনো একটিতে x প্রাপ্ত x এর মান বসালে y এর মানটি পাওয়া যাবে। তবে আমরা এই 1 নম্বরে বসে 1 নং এ x সমান 2 বসিয়ে পাই। 1 নং মানে 1 নং সমীকরণ লিখলে ভালো হয়, তাই লিখি। 1 নং সমীকরণে x সমান 2 বসিয়ে পাই। তাহলে 2 into 2 minus 3/2 equal to y। 2 2 4 minus 3/2 equal to y। 4 থেকে 3 বিয়োগ করলে 1/2 equal to 1। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 2 y সমান হাফ। কি করে করছি আমরা? তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে হলে প্রথমে প্রদত্ত সমীকরণ দুটোকে পাশাপাশি লিখব। লিখে প্রথম সমীকরণটা থেকে y এর মান x দিয়ে বার করব, এবং সেটা করতে গিয়ে যদি বাঁদিকে যদি y এর আগে মাইনাস থাকে, y-টাকে ডান দিকে নিয়ে চলে যাব, প্লাস করে নেব। আর যদি y এর আগে প্লাস থাকে, সহগ প্লাস থাকে, তাহলে y-টাকে বাঁদিকেই রাখবো। এরকম করে নিলাম। তারপরে দুটো সমীকরণে y এর মান x দিয়ে বার করলাম। x দিয়ে বার করার পরে এবার প্রাপ্ত সমীকরণ দুটো তুলনা করলাম। তুলনা করে পরে y এর মান তুলনা করলে x এর মান বেরিয়ে গেল। এবার 1 নং সমীকরণে x এর মান 2 বসালাম, 2 নম্বরে বসালেও হতো, তাতে y এর মান পাওয়া গেল।
এরকম আমরা কয়েকটা অঙ্ক করি, তারপরে অন্য নিয়মে চলে যাব। এবার 2 নম্বর অঙ্কটা করছি, একই পেজে চলছে আমাদের। 3-এর বি তুলনামূলক পদ্ধতি সমাধান। 2x + 3y = 5, এটা দেওয়া আছে একটা সমীকরণ। আরেকটা হচ্ছে 5x - 2y = 3, আরেকটি সমীকরণ। তাহলে প্রথম সমীকরণটাতে কী করব আমরা, y এর মান x এর সাপেক্ষে বার করব। y এর আগে প্লাস রয়েছে, তাহলে ওয়াইটাকে বাদিকেই থাকবে, ওয়াইটাকে মানে প্লাসটাই বাদিকেই থাকুক, 5 - 2x। এবার কি করব, y এর মান x দিয়ে বার করতে হবে, অর্থাৎ সাইড চেঞ্জ করছি, মানে চেয়ার বদল। কীরকম, এই ওয়াইটা নিয়ে যাচ্ছি 5 - 2x এর জায়গায়, আর 5 - 2xটাকে y এর জায়গায় আনলাম, জায়গা বদল করলাম। এটা করা যায়, নিচের সংখ্যাটা উপরে নিয়ে চলে এলাম, উপরেরটাকে নিচে নিয়ে চলে এলাম। এটাতে লাভটা কী হলো, ওয়াই এর মান x দিয়ে বেরোলো। এখানেও তাই করব, এটাকে করে 1 নম্বর দিচ্ছি, বাউন্ডারি ওয়াল। এখানে ওয়াইয়ের আগে মাইনাস আছে, অতএব 5x - 3 = +2/y। মাইনাস থাকলে প্লাস করে নিয়ে চলে যাবে। এবার আবার জায়গা বদল করি, এই অংশটাকে এই অংশ মানে 5x - 3-এর জায়গায় ওয়াইটাকে আনলাম, আর ওয়াইয়ের জায়গায় 5x - 3কে নিয়ে গেলাম। তাহলে 2 নম্বর সমীকরণ। তাহলে কী হলো দুটোতে, দেখো ওয়াই এর মান x দিয়ে বেরোলো। যখনই ওয়াই এর মান x দিয়ে বেরোবে, এবার তখন কি 1 নং এবং 2 নং সমীকরণে, 1 নং ও 2 নং সমীকরণে ওয়াই এর মান তুলনা করব। ওয়াই এর মান তুলনা করে পাই। 1 ও 2 নং সমীকরণে ওয়াই এর মান তুলনা করছি। এখানে ওয়াই এর মান কত, 3/5 - 2x, এখানে কত 2/5x - 3 তুলনা করলাম। এবার কোনাকুনি গুণ করে নেব। এই 3 গুণন উপরে কাটছে না, 3 × 5x - 3, এটার সঙ্গে এটা গুণ করে রাখলাম, আর 2 × 5 - 2x বন্ধনী খুলে দাও। 3 × 5 = 15x - 3 × 3 = 9, 5 × 2 = 10 - 4x। আমার x এর মান বার করতে হবে, তাই কি করব, এক্সগুলোকে বাদিকে আনবো। 15x + 4x = 10 + 9, 19x = 19। অতএব x = 19/19, কাটাকাটি করলে 1, অতএব x এর মান 1। এবার 1 নং সমীকরণে x = 1 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে x এর মান যদি 1 বসে, তাহলে কত হবে, 3/5 - 2 × 1 = y, 3/5 - 2 = y। দিস ইমপ্লাই 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 3 কেটে গিয়ে 1 হয়ে যাবে, তো 1 = y। তাহলে x এর মান 1, y এর মান 1। এখানে শেষে লিখে দিতে হবে নির্ণেয় সমাধান x = 1, y = 1। পরের অঙ্কটাই করি, সি 3-এর দাগে সি কী রয়েছে, প্রদত্ত সহসমীকরণ দুটি x/2 + y/3 = 1 এবং x/3 + y/2 = 1। কী করব, ওই y এর মান x এর সাপেক্ষে বার করব। চলো এটাকে ওদিকে নিয়ে চলে যাও। তার আগে একটা কাজ করলে ভালো হতো, 2 আর 3 লসাগু কত হবে, 6। দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু, সংখ্যা দুটির গুণফল। তাহলে 6 লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করে দেই, y/3 = 6 × 1। এটা কাটলাম 3, এটা সঙ্গে কাটলে 2, তাহলে 3x + 2y = 6। তাহলে 2y = 6 - 3x, অতএব y = 6 - 3x/2। কী হলো, এখানে y এর মান x এর সাপেক্ষে বেরোলো। এখানেও ঠিক একই ব্যবস্থা নেব। একই ব্যবস্থা নিলে কী হবে, 3 আর 2 লসাগু 6 হবে, 6 দিয়ে প্রত্যেককে গুণ করে দেই, 6 × x/3, 6 × y/2, 6 × 1। লসাগু দিয়ে প্রত্যেকটা পদকে ডান দিক বাঁ দিক সবাইকে গুণ করতে হয়।
এটার সঙ্গে কাটলো 3 মানে 2x প্লাস 3y ইকুয়াল টু 6, 3y ইকুয়াল টু 6 মাইনাস 2x, y ইকুয়াল টু 6 মাইনাস 2x বাই 3। এটাকে 2 নম্বর সমীকরণ দেব। তাহলে দুটো সমীকরণে কি বেরোলো আমাদের? y এর মান x এর সাপেক্ষে বেরিয়েছে, এটাই আমাদের প্রথম কাজ। এরপরে কি 1 নং এবং 2 নং সমীকরণে 1 নং ও 2 নং সমীকরণে y এর মান তুলনা করে পাই, y এর মান তুলনা করে পাই। 1 নং ও 2 নং সমীকরণে y এর মান তুলনা করছি, তাহলে 6 মাইনাস 3x বাই 2 ইকুয়াল টু 6 মাইনাস 2x বাই 3। এখানে কোনো নিচে নিচে কাটছে না, উপরেও কাটছে না, চলো কোনাকুনি গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করে দাও। 3 ইন্টু 6 মাইনাস 3x আর 2 ইন্টু 6 মাইনাস 2x, বন্ধনী খোলা যাক। 3 6 18 মাইনাস 3 3 9x, 6 2 12 মাইনাস 2 2 4x। আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে যাব, এখানে 9xটা ডান দিকে নিলে সুবিধা পাওয়া যাবে। কেন সুবিধা পাওয়া যাবে? উত্তর প্রশ্ন জিজ্ঞাসা করা দরকার নেই, এক্ষুনি বুঝতে পেরে যাবে। 9xটা ওদিকে নিয়ে চলে গেলাম প্লাস করে, তাহলে 18 থেকে 12 বাদ দিলে কত? 6, আর এখানে 5x, তাহলে 6/5 ইকুয়াল টু x। আমি যদি 9xটা ডান দিকে না নিতাম তাহলে পরে কী হতো? যদি 4xটাকে আনতাম, তাহলে 4xটাকে বাদিক থেকে ডান দিকে আনলে প্লাস করে আনতাম, প্লাস 4x আর 9 মাইনাস 9x, সরল করলে মাইনাস 5x হতো। আমার তো x এর মান চাই, আমার x এর মানটা পাওয়ার জন্য আমার কি, আমার মাইনাসের থেকে প্লাসটা আমার কাছে হিসাবে সুবিধাজনক। যেহেতু আমি 9xটা ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 9x হবে, আর 4x আছে, দুটো বিয়োগ করলে প্লাস 5x পেয়ে যাব। প্লাস পাওয়াটার উদ্দেশ্য নিয়ে আমরা 9xটাকে ডান দিকে নিয়ে গেছিলাম। তাহলে x এর মান কত বেরোলো? 6/5। এবার কি করতে হবে? 1 নং অথবা 2 নম্বর যে কোনো একটিতে বসালে হবে। 1 নম্বরে বসাই। 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x সমান 6/5 বসিয়ে পাই। বসিয়ে পেলে কত? 6 ইন্টু 6 মাইনাস 3 ইন্টু 6/5 ভাজিত 2, 6 মাইনাস, এখানে উপরে ভগ্নাংশে বিয়োগ করে দেওয়া জায়গাকে, তারপর নিচে দুইটার কথা পরে ভাবা যাবে। উপরে ভগ্নাংশে বিয়োগ করো, এখানে 5 6 30 আর মাইনাস 18, আর নিচে যে দুটো ছিল ওটা ইন্টু হাফ করে দেওয়া যায়, বা এই হাফ করতে পারো, নাহলে সামনে এরকম বন্ধনী দিয়ে সামনে হাফ লিখে দেবে। উপরে 30 থেকে 18 বাদ দিলে 12, 12/2 গুণন 5, এটার সঙ্গে এটা কাটো 6, 6/5। তাহলে y এর মানও 6/5। অতএব কী বেরোল? নির্ণয় সমাধান x সমান 6/5 সমান y এর মান, এটাই উত্তর। আরও কয়েকটা অঙ্ক করা যায়, যেমন ধরো 5 দাগের 2 নম্বর অঙ্কটা। 5 দাগের 2 নম্বর সমীকরণটা কী হচ্ছে? 2x মাইনাস 3y ইকুয়াল টু 8 এবং x প্লাস y বাই x মাইনাস y ইকুয়াল টু 7/3। তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে গেলে আমাদের কি করতে হয়? দুটো সমীকরণ থেকে পৃথকভাবে y এর মান x এর সাপেক্ষে বার করতে হয়। তাহলে এখানে y বাদী, এই প্রথম সমীকরণ y এর আগে মাইনাস আছে, ঋণাত্মক, তাহলে ওটাকে yটাকে ডান দিকে নিয়ে চলে যাব। 2x মাইনাস 8 ইকুয়াল টু প্লাস 3y। অতএব 2x মাইনাস 8/3 ইকুয়াল টু y। তাহলে y এর মান x দিয়ে বেরিয়ে গেল, এখানে ওখানেও তাই করি, কোনাকুনি গুণ করে দেওয়া যাক। 3-এর সঙ্গে উপরে গুণ করলে কত হবে? 3x প্লাস 3y ইকুয়াল টু 7x মাইনাস 7y। এবার ওয়াইগুলোকে বাদিকে নিয়ে চলে আসা যাক। 3y প্লাস 7y, 7x মাইনাস 3x, 10y ইকুয়াল টু 4x। 7 থেকে 3 বাদ দিলে 4 হবে, তাহলে y সমান কত? 4x/10। আমরা 10 আর 4-এর মধ্যে কাটবে 2 দিয়ে, তাহলে y ইকুয়াল টু 2x/5।
কি বেরোলো এখানে, এটা ওয়াই এর মান এক্স দিয়ে বেরোলো, এখানে ওয়াই এর মান এক্স দিয়ে বেরিয়েছে। এবার কী লিখব, 1 নং এবং 2 নং সমীকরণে ওয়াই এর মান তুলনা করে পাই কী হবে, 2x মাইনাস 8/3 ইকুয়াল টু 2x বাই 5। কোনো কাটাকুটি হচ্ছে না, চলো উপরে কোনাকুনি গুণ করি, এই 5-এর সঙ্গে উপরে গুণ করো, 5 দুগুণ 10x মাইনাস 48, 3 দুগুণ 6x, এক্সগুলো একদিকে নিয়ে আসি, 10x মাইনাস 6x, ডান দিক থেকে বাঁদিকে আনলে চিহ্ন বদল, আবার ডান দিক থেকে বাঁদিকে গেলে চিহ্ন বদল হয়, 4x ইকুয়াল টু 40, x ইকুয়াল টু 40/4। যেটা অজ্ঞাত রাশির সঙ্গে যেটা গুণন থাকবে ডান দিকে গেলে ওটা ভাজক হয়ে চলে যাবে, তাহলে x এর মান 10। এবার 2 নং সমীকরণ 2 নম্বরে বসাতে সুবিধা দেখাচ্ছে, 2 নং সমীকরণে x সমান 10 বসিয়ে পাই। 1 নম্বরে বসালে কত, 2 × 10/5, 5 দুগুণ 10 এবং 4, অতএব ওয়াই এর মান 4। আমরা 5 নম্বর অঙ্কটা দেখছি, 5-এর দাগের 5 নম্বর। বাকি অঙ্কগুলো একই টাইপের, নিজেরা করবে, যেটা অসুবিধা হবে বলবে, করে দেওয়া হবে। x প্লাস ওয়াই ইকুয়াল টু 11 প্রথম সমীকরণটা, এবং দ্বিতীয়টা কত আছে, y প্লাস 2 ইকুয়াল টু 1/8 ইন্টু 10y প্লাস x। আমাদের তুলনামূলক পদ্ধতি সমাধান, তাহলে প্রত্যেকটা সমীকরণ থেকে কী করতে হবে, সমাধান করে y এর মান x দিয়ে বার করবো। তাহলে প্রথমটাতে y ইকুয়াল টু 11 মাইনাস x দিয়ে, এটা 1 নম্বর সমীকরণ। এটা কি করি, এর তলায় 1 ধরে নাও, কাটাকুটি হবে না, কোনাকুনি গুণ করে দেয়, 8y প্লাস 16 ইকুয়াল টু 10y প্লাস x। এবার ওয়াইগুলো একদিকে নিয়ে যাই, 16 মাইনাস এক্স ইকুয়াল টু 10y মাইনাস 8y, 16 মাইনাস এক্স ইকুয়াল টু 2y, 16 মাইনাস এক্স বাই 2 ইকুয়াল টু y। এটা 2 নম্বর সমীকরণ। কি হলো, y এর মান x দিয়ে বেরোলো, এখানেও y এর মান x দিয়ে বেরোচ্ছে। এবার 1 নং এবং 2 নং সমীকরণে, 1 নং ও 2 নং সমীকরণে y এর মান তুলনা করে পাই। তুলনা করলে কি হবে, 11 মাইনাস এক্স ইকুয়াল টু 16 মাইনাস এক্স বাই 2। এর তলায় 1 ধরতে পারি, কোনাকুনি গুণ করে দিই, 11 দুগুণ 22 মাইনাস 2x ইকুয়াল টু 16 মাইনাস এক্স, 22 মাইনাস 16 ইকুয়াল টু 2x মাইনাস এক্স। 22 থেকে 16 বাদ দিলে কত দাঁড়াবে, 6, 6, x এর মান 6। 1 নং সমীকরণে x সমান 6 বসিয়ে পাই, তাহলে y সমান কত হবে, 11 মাইনাস 6 ইকুয়াল টু 5। এটাই অ্যান্সার। যদি আমরা 3 নম্বর অঙ্কটা কত ভাবি, 5-এর দাগে 3 নম্বর, প্রথম সমীকরণটা কি, 1/3 x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/4 ইন্টু y মাইনাস 1, এটা প্রথম সমীকরণ। আর এটা আছে, এবং 1/7 ইন্টু 4x মাইনাস 5y ইকুয়াল টু কত আছে, x মাইনাস 7। কোনাকুনি গুণ করে দেওয়া যাক, 4x মাইনাস 4y ইকুয়াল টু 3y মাইনাস 3। এবার y এর মান x দিয়ে বার করবো, 3টাকে বাদিকে নিয়ে আসি, 4x প্লাস 3 ইকুয়াল টু 3y প্লাস 4y, 4x প্লাস 3 ইকুয়াল টু 7y, তাহলে 4x প্লাস 3/7 ইকুয়াল টু y। এটা 1 নম্বর। 4x মাইনাস 5y ইকুয়াল টু 7x মাইনাস 49, এই 7টা ডান দিকে চলে গেছি। এবার 4x 49টা বাদিকে নিয়ে আসো, প্লাস 49, এখানে 4x মাইনাস
7x এক্স আর 5y মাইনাস সহগ মাইনাস থাকার জন্য ওটা ডান দিকে চলে গেলাম। 49 মাইনাস 3x ইকুয়াল টু 5y, তাহলে 49 মাইনাস 3x বাই 5 ইকুয়াল টু y। এটাকে 2 নম্বর সমীকরণ। তাহলে দুটো সমীকরণে y এর মান x দিয়ে বেরোলো। 1 নং এবং 2 নং সমীকরণে y এর মান তুলনা করে পাই কি হবে? 4x প্লাস 3/7 ইকুয়াল টু 49 মাইনাস 3x বাই 5। এবার আমাদের কাজ কি হবে? কোনাকুনি গুণ করো। এই 3-এর সঙ্গে এটা গুণ করে 5 দিয়ে উপরটা গুণ করি। 4 পাঁচে 20x প্লাস 3 পাঁচে 15 ইকুয়াল টু এটার সঙ্গে গুণ করো। 7 9 63 3 হাত থাকলো 6, 4 7 28 আর 6 34 মাইনাস 3 7 21x। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসি। এই 21টা দিকে নিয়ে আসলে কত হবে? প্লাস হয়ে আসবে। এখানে 20 আর 21 41x ইকুয়াল টু এটার দিকে চলে যাও। 15টার দিকে নিয়ে চলে গেলে 8 28 328। 41কে দেখো তো 8 দিয়ে গুণ করলে কত হয়? 8 একে 8 4 32 মিলে যাচ্ছে। এক কাটলে পরে এটা 8, তাহলে এক্সের মান 8 বেরিয়ে গেল। এবার এই এক্সের মান 8 যে কোনো একটা সমীকরণে বসাবে। 1 নম্বর 2 নম্বরে বসালে হবে, 1 নম্বরে বসালে হবে, y এর মান পাওয়া যাবে। এটা তুলনামূলক পদ্ধতিতে সমাধান। তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা অঙ্কগুলো দেখছো, আমি তো গুগল মিটে পড়াচ্ছি না, ইউটিউবে লোড করে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। কারা অঙ্কগুলো দেখছো সেটা অন্তত জানার জন্য তুমি সাবস্ক্রাইবটা অন্তত করে দেবে বা লাইক বটনটা টিপে দেবে, যাতে আমি বুঝতে পারি কজন আমাদের এই কাজগুলো করছে সেটা বোঝার জন্য। আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন যে কোনো সময় করতে পারো।